আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, বৎসরের শুরু থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত একটা লেখাপড়ার একটা স্তর চলে গেছে। কিতাবের সাথে মুনাসাবাত, উস্তাদদের সাথে মুনাসাবাত, মাদ্রাসার সাথে একটা মুনাসাবাত, মোটামুটি এগুলো হয়ে গিয়েছে। যে সারা বৎসর আমরা কিভাবে কি লেখাপড়া করব। আমি আশা করি ইতিপূর্বে যারা ক্লাসে গাফেল ছিলেন, উদাসীন ছিলেন, আমারও কিছু ব্যস্ততা ছিল, ব্যস্ততা থাকবে। এর মাঝে দিয়েই ইনশাআল্লাহ আমাদের যে মানহাজ রয়েছে ফতোয়া বিভাগের, এই মানহাজ সময় মতনই পূর্ণ করতে হবে। আপনাদেরকে আগেও বলেছিলাম, অন্য অন্য অনলাইন বা ইফতা বিভাগে যেভাবে লেখাপড়া হয়, আমাদের অনলাইনটা একটু ব্যতিক্রম। আমাদের এখানে এক নাম্বার, সেটা হচ্ছে কিতাবাদি মিন ও আন। মোটামুটি আমরা চেষ্টা করি যে কিতাবগুলো শেষ করার জন্য। তার মধ্যে থেকে আজকে আমরা যে কিতাবটা শুরু করতে যাচ্ছি, এই কিতাবটা আমাদের দারুল ইফতার মধ্যে মেআরি কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব। আল্লামা আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলার উসুল ইফতার উপর যে কিতাবটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, এবং সারা পৃথিবীর মুফতিয়ানে কেরাম যে কথার উপর একমত হয়েছে, সেটা হচ্ছে এই যে আল্লামা শামীর এই কিতাবটা উসুল ইফতার। তো অনেক কিতাব আছে মার্কেটের মধ্যে, কদিম এবং জাদিদ অনেক কিতাব আছে মার্কেটের মধ্যে, কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই উসুল ইফতার উপর যে কিতাব লেখলেন, শরহু উকুদ রসুল মুফতি নামে যে কিতাব লেখলেন, এই কিতাবটাই হচ্ছে জামে এবং মানে কিতাব। এই কিতাবটা কি জামে জামে এবং এবং মানে মানে। যদি উসুলে ইফতার উপর পূর্ণাঙ্গ একটি ধারণা নিতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, তাহলে এই কিতাবটাকে আমরা মিন ও আন ভালো করে মোতালা করব। এবং এই কিতাবের উপর যে সমস্ত উসুলগুলো আছে, এই কিতাবের মধ্যে 34টা উসুল আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে বর্ণনা করেছেন। আমাদের আকাবেররা, হ্যাঁ, এই কিতাব মোতালা করে, এই কিতাবের গবেষণা করে তারা 34টা উসুল পেয়েছেন। এই 34টা উসুলের উপর যদি আমরা ভালো করে তামরিন করতে পারি, তাহলে আমরা আমাদের ফতোয়া দেওয়া এবং ফতোয়া লেখার উপর পূর্ণাঙ্গ একটি যোগ্যতা হবে। যদি এগুলোর উপর আমরা তামরিন করতে না পারি, অনুশীলন করতে না পারি, তাহলে এগুলো শুধু আমাদের মুখেই থেকে যাবে, বাস্তবতা কি আসবে না? বাস্তবতা আসবে না। এই জন্য অনেক ছাত্র ভাইরা আছেন, তারা মনে করেন যে অনলাইনে অনলাইনে কি এত লেখাপড়া করা লাগেনি। অনলাইনে বৎসরের শুরুতে শুধু ভর্তি হব, আর বৎসরের শেষে শুধু সার্টিফিকেট নিব নাকি? বলেন না কথাটা? আছে, প্রতি বছর এরকম কিছু ডামিস মার্কা ছাত্র পাই, এমন কিছু মন মেজাজের ছাত্র পাই, তারা এই ধরনের এ আশায় বসে থাকে যে বছর শেষে কিছু টাকা পয়সা দিয়া সার্টিফিকেট নিয়ে নিব।
বছর শুরুতে কিছু টাকা পয়সা দিয়ে ভর্তি হলাম, বছরের শেষে টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে নিব। যারা এই ধরনের ছাত্রদেরকে সুযোগ দেয় এরকম, তারাও জাতিকে ধ্বংস করতেছে, নিজেরও ধ্বংসের পথে, জাতিকেও তারা কি করতেছে, ধ্বংস করতেছে, এবং ধ্বংসের রাস্তা তাকে জাতিদেরকে বাতায় দিচ্ছে তারা। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত উস্তাদ এবং এই সমস্ত ছাত্রর মন মেজাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। 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 আমাদের এই অনলাইনটাকে আপনারা অনলাইন মনে করেন না, এই অনলাইনটা একটা ব্যতিক্রম অনলাইন, ঠিক আছে? যেটা আমাদের আকাবেররা চিন্তা করলো, তার বাস্তবতা দেখে নাই যে বাস্তবে অনলাইনে যে এইভাবে বাস্তবিক ক্লাস করা যায়। বাস্তবিক ক্লাসের মতন বাস্তব ক্লাস করলে, সরাসরি ক্লাস করলে যে ফায়দা হয়, অনলাইনে যেভাবে আমরা ক্লাস করি ওইভাবে ক্লাস বিন্দু পরিমাণও ফায়দা কি হয় না, কম হয় না। অনেক ছাত্র ভাইরা আছেন, যেমন ইন্ডিয়া থেকে দেখছে হামিদুর রহমান ভাই আছেন আজকে ক্লাসে। জি হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ আছি জি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে হামিম উদ্দিন ভাই ইন্ডিয়া থেকে, আমি প্রতিদিনই লক্ষ্য করি, আমি ক্লাস করি আর না করি, দেখি সব সময় ক্লাসে উপস্থিত থাকে। এরকম অনেক অনেক ছাত্র ভাইরা আছেন যারা সব সময় ক্লাসে থাকার কি করে চেষ্টা করছে। বিগত বৎসরগুলো দেখেছি, এই বছরও দেখতেছে। আমি আশা করি বিগত বৎসরের চেয়ে এই বছরের ছাত্রের উপস্থিতি আমি একটু বেশি চাচ্ছি। আমি সকালে ঘোষণা দিয়েছিলাম আজকে একটা কি হবে, আমাদের হাজিরা হবে বলছি না, বলেন না ক্লাসে? জি ভাই ওস্তাদ, এলান জি জি। পাইছিলেন, সংক্ষেপে একটা এলান দিয়েছিলাম আজকে ক্লাসে কি হবে, হাজিরা হবে। হাজিরা হবে। তো এই হিসাবে এই এলানটা হয়তো অনেক ছাত্র ভাইদের কাছে গেছে, যাদের কাছে নেট আছে বা মোবাইলে নেট রাখছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছাত্র যা ভর্তি হয়েছে, তার মনে হয় 4 ভাগের 1 ভাগ ছাত্র এখানে কি হয় না, আজকে এখনো উপস্থিত উপস্থিত হয় নাই। বিগত বৎসরের আমাদের নিয়ম ছিল, যারা ক্লাসে রীতিমতন থাকবে এরা প্রতি সাবজেক্টে উপস্থিত থাকার জন্য 10 নাম্বার পরীক্ষা বেশি পাবে। কি বললাম বলেন তো? প্রতি সাবজেক্টে। যারা ক্লাসে ক্লাসে উপস্থিত থাকবে থাকার জন্য প্রতি 10 নাম্বার করে ক্লাসে উপস্থিত থাকার প্রতি জন্য সাবজেক্টে হ্যাঁ, দশ তারা নাম্বার করে বেশি দশ পাবে। নাম্বার বেশি পাবে। এবং যারা আমাদের ক্লাসের পরে যারা তাকরার হিসাবে আমাদের ক্লাস ভিডিও দেখবে, তারপরে কতটুক বুঝলো কতটুক বুঝলো না এর উপর কমেন্ট করবে, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবে, যারা রীতিমতন এই ধরনের কাজগুলো করবে, এদের জন্য অতিরিক্ত 10 নাম্বার দেওয়া আছে। কত নাম্বার? হয়তো আপনাদেরকে এই বছর এটা মৌখিকভাবে এলান দশ দিলাম, নাম্বার বাস্তবেই হয়তো আপনাদের সামনে এলান চলে আসবে যে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান এবং আমাদের সার্টিফিকেটে যদি আপনার ভালো রেজাল্ট দেখাইতে চান, তাহলে লেখাপড়াও করতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে, মোতালা করতে হবে। আমরা আগেও বলেছিলাম, আমি আগেও বলেছিলাম আমাদের দারুল ইফতার মৌলিক কাজ কয়টা বলেন তো? 3টি। 3টি। 1 নম্বরে মোতালা করা, তামরিন। 1 নম্বরে মোতালা, 2 নম্বরে 2 নম্বরে তামরিন, 3 নম্বরে হচ্ছে দর্স। আলহামদুলিল্লাহ, যে মোটামুটি দর্স তো কিছু চলতেছে, হ্যাঁ তামরিনও কিছু আপনাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওইভাবে আপনারা তামরিনের জবাব তৈরি করেন নাই, ঠিক আছে? সাথী ভাইরা আপনাদেরকে বলতেছি যে আপনাদেরকে এখন থেকে যে তামরিনগুলো দেওয়া হবে, এরা গুরুত্ব সহকারে তামরিনের জবাব তৈরি করবেন। কিভাবে তামরিন লিখতে হয়, কিভাবে ফতোয়া লিখতে হয়, এর একটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে না, বলেন না, জি ভাই। জি। বাংলাতে? জি এই পিডিএফটা প্রত্যেক ছাত্র ভাই, এটা এই পিডিএফটা কম্পিউটার দোকান থেকে এটাকে বের করবেন, আপনারা হার্ড কপি বের করবেন। বের করে ফতোয়া কিভাবে লিখতে হবে এটাকে বারবার মোতালা করতে হবে। বারবার মোতালা কইরা এটাকে জেহেনে বসায়া, হ্যাঁ, যে তামরিন দেওয়া হবে ওই তামরিনের জবাব আপনার প্রস্তুত করতে হবে।
প্রস্তুত জি ওস্তাদ, করার আমি বের পরে করে নিছি এটা। এগুলো পিডিএফ ফাইল তো আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেনই বা আমাদের ইমেলে ইমেলে পাঠাইবেন, কিন্তু সাথে সাথে একটা কথা স্মরণ রাখেন, যদি আপনি যদি বাস্তবিক তামরিনের মাধ্যমে বাস্তবিক যদি একজন মুফতি হইতে চান, আপনি যদি বাস্তবিক সঠিকভাবে ফতোয়া দিতে চান মানুষের মাঝে, তাহলে তামরিন করতে হবে উস্তাদের সাথে সরাসরি। মাঝে মাঝে এই তামরিনগুলো নিয়ে যোগাযোগ করতে হবে, উস্তাদ বাস্তবে সরাসরি কাটবে খাতা। অনেক ছাত্র ভাই আছেন যারা ফতোয়া লেখেন, জবাব তৈরি করেন, কিন্তু জবাব কি হয় না, জবাব সুন্দর হয় না। শুদ্ধ হয় না, এই জন্য সঠিক হয় এই না। এই জবাব সুন্দর করতে হলে এবং সঠিক করতে হলে মাঝে মাঝে এই বাস্তবে আপনার খাতা নিয়ে উস্তাদের সাথে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। মাসে একদিন হোক, সবচেয়ে সুন্দর হয় যদি 15 দিন পর পর কমপক্ষে মার কাছে যদি একদিন আসা যায় এই তামরিনের জন্য, তামরিনের খাতা দেখানোর জন্য। কমপক্ষে মাসে সম পূর্ণ এক মাসে সে কতগুলো তামরিন দেখলো, 1 মাস পরে আইসা বাস্তবে উস্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই খাতাগুলো উস্তাদকে দেখাবে। উস্তাদ কিভাবে জবাব তৈরি লিখতে বলতেছেন, কিভাবে জবাব তৈরি করতে হবে, এগুলো যখন সে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখবে, তখন তার মধ্যে ফতোয়া লেখার একটা কি আসবে, যোগ্যতা আসবে। এছাড়া ফতোয়া লেখার কি আসবে না, যোগ্যতা আসবে না। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাচ্ছি। গত বছর এক সাথী ভাই 100 তামরিন লেখছেন। কত কত তামরিন লেখছেন বলেন তো? হুম, 100 তামরিন লেখছেন। 100 তামরিন লেখার পরে বছর শেষে যেদিন পাগড়ি নিতে আসছে, সনদ নিতে আসছে, ওদিন সমস্ত তামরিন গুলো আমার কাছে পেশ করছে আর বলতেছে হুজুর সিগনেচার করেন। আমি বললাম যে সিগনেচার তো অবশ্যই করব, কিন্তু আজকে কিভাবে সিগনেচার করব, আজকে তো আমি ব্যস্ততা আছে আপনাদেরকে নিয়ে। কয় হুজুর একবারে পাগড়ির অনুষ্ঠানের শেষে খাতা নিয়ে আসছে, হুজুর একটু সিগনেচার করেন। আমি খাতা তো না দেখে সিগনেচার করতে পারবো না। যে 2-4টা জবাব তার দেখছি, একটা জবাবও সঠিক হয় নাই। কি হয় না বলেন? সঠিক হয়নি। একটা জবাবও সঠিক হয় নাই। প্রশ্ন কি করছে, সে কি জবাব দিতেছে, একটা জবাবও সে সঠিক লিখতে পারে নাই, অথচ সে মোটামুটি ক্লাসের সিরিয়ালের ছাত্র। মোটামুটি তার নাম পরীক্ষার মধ্যে 100-150 ছাত্রের মধ্যে তার নাম মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে তার নাম ছিল। কিন্তু সে তামরিন পরে এই খাতা আমার কাছে রেখে গেছে, আমি দেখবো খাতা দেখবো, মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু যেই কোনো কারণেই খাতাটা আমার এখান থেকে কে বা নিয়ে গেছে, আমি আর খাতাটা এখনো পাই নাই। কোন এক উস্তাদ বলতেছেন খাতাটা আছে কোথায়, কিন্তু এই পর্যন্ত আমার সামনে আর খাতাটা আইনা রাখে নাই। যে এখনো মাঝে মাঝে যোগাযোগ করে, উস্তাদ খাতাগুলো কি দেখা হয়েছে? আমি বলছি খাতাটা আমি পাইতেছি না। এই জন্য আগে আপনাদেরকে সতর্ক করতেছি, বছর শেষে খাতা নিয়ে আসবেন না। মাঝে মাঝে অবসর সময় যখন ঢাকা আসেন, যে কোনো প্রয়োজনে আসেন, এটা একটা কাজ নিয়ে আসেন। ঢাকা যেমন অন্য কাজে আসেন, তদ্রুপভাবে এই কাজেও ঢাকা আসেন মাঝে মাঝে। তাহলে আপনারা কিভাবে ফতোয়া লিখতে হবে, কিভাবে ফতোয়া দিতে হবে, তাহলে কিছু একটা কি আসবে, ধারণা আসবে আপনাদের, এছাড়া ধারণা আসবে তখন না। আসবে। আলহামদুলিল্লাহ, কিছু প্রাসঙ্গিক কিছু কথা বলা হলো, কথার প্রাসঙ্গিক। আমরা যেই কিতাবটা, আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব আমাদের সামনে আছে, এই কিতাবের নাম কি বলেন তো, বলেন। সর্ব شرح সর্ব উপদিন। ওকুদে شرح রসমিল رسم মুফতি। المفتي. আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে অধিকাংশ দারুল ইফতায় এখন এই কিতাবটা পড়ায় না। কেন পড়ায় না আমি জানি না, ঠিক আছে। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম এই কিতাবের একটা নোট লেখছেন। যখন করাচিতে তিনি সর্বকুদ রসুল মুফতি পড়াইছেন, তখন তিনি ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রের একটা নোট লেখাইছেন।
ওই নোটটাকে পরবর্তীতে সংস্কার কইরা, হ্যাঁ, ছাপায় দেওয়া হয়েছে, নাম দিয়েছে উসুল ইফতা ও আদাবহু। উসুলুল ইফতা ও আদাবহু। আল্লামা তকি আদাব। উসমানীর এই কিতাবটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশে মনে হয় অধিকাংশ দারুল ইফতার মধ্যে এই কিতাবটাকে পড়ানো হয়। আল্লামা শামির এই কিতাবটাকে এখন বাদ দেওয়া হয়েছে। কোন কিতাবটা বাদ দিয়েছে বলেন? শরহুকুদে রসমুল মুফতি। রসুল। এই কিতাবটাকে কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এখন বলেন, যদি মূল কিতাবই বাদ দিয়া দেই আমাদের কি অবস্থা হবে বলেন? আমাদের দেখতেছে না ছাত্রদের আজকে অবস্থা? সমস্ত ক্লাসে ছাত্রদের আজকে নোট নিয়ে চলে তারা। মূল কিতাবের সাথে তাদের কোনো কি নাই, তাদের তেমন কোনো সম্পর্ক। সম্পর্ক নাই, মূল কিতাবের সাথে সম্পর্ক নাই। আল্লামা তকি উসমানী দামাত আল্লামা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তিনি শরহ উকুদে রসুল মুফতি কিতাবের মধ্যে 34টা উসুল বর্ণনা করছেন। কয়টা উসুল বলেন? 34টি। 34টা। কিন্তু আল্লামা শামী তার এবারতের মধ্যে কোনো, তার এবারতের মধ্যে ডাইরেক্ট উল্লেখ নাই এটা 1 নাম্বার উসুল, এটা 2 নাম্বার উসুল। কিন্তু এটা আমাদের আকাবেররা এই কিতাব মুতালা করে তারা এই কিতাবের মধ্যে 34টা উসুল পাইছেন সরা এবং মতনের মধ্যে। কয়টা উসুল পাইছেন? 34টি। 34টা উসুল। এই 34টা উসুলের উপর যদি আমরা ভালো করে উসুলগুলোকে জব্দ করতে পারি এবং জব্দ করার পরে যদি উসুলের উপরে যদি তামরিন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিশাল এক ফায়দা হবে। নেইলে, এরকম তামরিন না হইলে, উসুলগুলো যদি জব্দ করতে না পারি, তাহলে খান্দা না খান্দা বরাবর সুদ। কি ভাই? ওই যে অন্য অন্য দারুল ইফতার মতন কোন রকম সারা বছর কিছু উসুল ইফতা ও আদাবু কিতাবের 10 পৃষ্ঠা পড়ায় দিল, 20 পৃষ্ঠা পড়ায় দিল, বা 50 পৃষ্ঠা পড়ায় দিল, অন্য কিতাব পড়ানো হইল না, তাহলে উসুল ইফতার সম্পর্কে সে তার কোনো ধারণাই হইল না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আপনাদের থেকে আপনারা একটু ভালো করে লেখাপড়া করেন। অনেক ছাত্র ভাইরা আছেন এটা ভালো করে লেখাপড়া করতে চায়, আমরাও চাই যে আপনারা ভালো করে লেখাপড়া করেন। এই উসুলি ইফতার উপর তো অনেক কিতাব আছে, বলছিলাম মার্কেটে যে অনেক কিতাব আছে, কিন্তু এই কিতাবটা হচ্ছে জামে মানি কিতাব। এই কিতাবটা মিন ও আন আমরা ইনশাল্লাহ ভালো করে মোতালা করব, ভালো করে জব্দ করব, ইনশাল্লাহ পারবো তো? বলেন না, হিম্মত আছে তো? ইনশাআল্লাহ। হিম্মত আল্লাহ। আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। এবং এই কিতাবটা শেষ করার পরে অতিরিক্ত কিছু কথা যেগুলো এবারতের মধ্যে উসুল ইফতা ও আদাবহু কিতাবের এবারতের মধ্যে আছে, ওই ইনশাল্লাহ অতিরিক্ত বিষয়গুলো আমরা উসুল ইফতা ও আদাবহু কিতাব থেকে আমরা ইনশাল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ। আগে মূল কিতাব আমরা কি করব? জব্দ করব মূল কিতাব। এই কিতাবের সহায়ক হিসাবে, এই কিতাবটা বুঝার সহায়ক হিসাবে আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি একটা উর্দু সরা লেখছেন। আরবি আবারও জানান নাই, একটা উর্দু কি লেখছেন, সরা লেখছেন তার ছেলেকে পড়াইতে যায়। একটা উর্দু সরা লেখছেন, যে উর্দুর সরার নাম দিয়েছেন কি বলেন? আপনাদের জানা আছে? হ্যাঁ, আপ ফতোয়া কেসে জি দে। না। কি ভাই, কি বললাম বলেন? आप আপ फतवा ফতোয়া, कैसे? আপ। আপ ফতোয়া কেসে দে। এ একটা উর্দু সরার নাম দিছে আপ ফতোয়া কেসে দে। দেখেন কিতাবটা দেখতেছেন আপনারা? হ্যাঁ, আপ ফতোয়া কেসে দে। এই কিতাবের মধ্যে আসলে আল্লামা শামির এবারত আনেন নাই। আল্লামা শামির যে শেরগুলো আছে 74টা শের মতন, এই মতনগুলো আইন না এই সরা এবং মতনের কিছু কি কি করছেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা করছেন। তো এই কিতাবটা বুঝার জন্য আফতুয়া কেসে দে, এই কিতাবটা আপনারা মোতালার মধ্যে রাখবেন, ঠিক আছে? অবশ্যই কি রাখবেন, কারণ এই কিতাবটা অনেকই অনেক উস্তাদও বুঝে না, অনেক ছাত্ররাও বুঝে না। এই জন্য অনেক দারুল ইফতার থেকে এই কিতাবটা উঠে গেছে, পড়াইতে পারে না উস্তাদরা এই কিতাবটাকে। ওই যে, যেহেতু এই কিতাবের অন্য উসুল ইফতা আদাবু কিতাবের নোট আছে, বাংলা নোট আছে, ইয়ে আছে, এখন ওইটা দিয়েই সবাই কি করে, উস্তাদরাও পড়ে ছাত্ররাও পড়ে। জি স্যার।
যে সাইদ হ্যাঁ আহমদ পালিনপুরি যেটা লিখেছে, হ্যাঁ হ্যাঁ, যে মুফতি মুফতি সাইদ আহমদ পালানপুরি নওয়ার আল্লাহ মারকাদাহ, তিনি একটা কিতাব লেখছেন আফ ফতোয়া কেসে দে। এটা মনে করেন শরহু উকুদ রসুল মুফতির একটা কি সরা। তার ছেলেকে পড়াইতে যায়, এই কিতাবটা তার ছেলেকে পড়াইতে যায়, তিনি একটা নোট লেখছেন, সরা লেখছেন। এটা কি পরবর্তীতে ছাপায় দেওয়া হয়েছে এই নাম দিয়ে আফ ফতোয়া কেসে দে। এই কিতাবটা শরহু উকুদ রসুল মুফতি, এই কিতাবটা পূর্ণাঙ্গভাবে যদি আপনারা আয়ত্ত করতে চান, বুঝতে চান, তাহলে আরেকটা কিতাব মোতালা করতে হবে। ওই কিতাবটা পূর্ণাঙ্গভাবে মোতালা করতে পারলে শরহ উকুদুল রাসূল মুফতি পূর্ণাঙ্গ সে বুঝতে পারবে, ভালো করে আয়ত্ত করতে পারবে, এবং উসুলগুলোকে ভালো করে জব্দ করতে পারবে। ঠিক আছে? একটা কিতাবের আরেকটা কিতাবের নাম আপনাদেরকে বলছি, ফতোয়ায়ে নবিসি কে রাহনুমা উসুল। পাইছেন সাথী ভাইয়েরা? আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছিল, দেখতেছেন? ফতোয়ায়ে নবিসি কে রাহনুমা উসুল, মাওলানা মুফতি জি। মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি রহিমাহুমুল্লাহ তাআলা, বর্তমান তিনি দারুল উলুম দেওবন্দের, হ্যাঁ, উস্তাদ। বর্তমান তিনি কি দারুল উলুম দেওবন্দের উস্তাদ, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস। মুফতি মোহাম্মদ সালমান মনসুরপুরি, তার ফতোয়ার কিতাব আছে, অনেক ফতোয়ার কিতাব আছে। এই কিতাবটা যে ফতোয়ায়ে নবিসি কে রাহনুমা উসুল, এই কিতাবটা ভালো করে কি করতে হবে? মিন ও আন আপনাদের মোতালা করতে হবে। শরহে উকুদুর রসুল মুফতি কিতাব ভালো করে জব্দ করতে হইলে। সাদিবা কথা কি বুঝতেছেন? এই জি, কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ। আফ ফতোয়া, আফ ফতোয়া কেসে দে, ওই কিতাবের মধ্যে এবারত আনে নাই। ফতোয়ায়ে নবিসি কে রাহনুমা উসুল, এই কিতাবের মধ্যে কি আনা হয় নাই? এবারত আনা হয় নাই। এবারতের অর্থ আইনা হুবহু অনুবাদ ওইভাবে করা হয় নাই, কিন্তু ওই এবারতের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, শুরু এবং শেষ। কি ভাই? শুরু এবং শেষ এবারতের দিকে কি দেওয়া হয়েছে বলেন না? ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ, যে ওই কিতাবের এত নম্বর পৃষ্ঠা থেকে এত নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই আবারতের, হ্যাঁ, আলোচনা চলতেছে, চলতেছে। এই কিতাবটা ফতোয়ায়ে নবিসি কে রাহনুমা উসুল, এই কিতাবটাকে আপনারা কেউ কি এখনো মুতালা শুরু করছেন বলেন? আমাদের মানহাজ দেখে দেখে কি মুতালা করছেন? এগুলো তো মুতালার মধ্যে রাখছি আমরা। কোন সাথী ভাই এরকম আছেন যে এই কিতাবটা মুতালা শুরু করছেন? হ্যাঁ, নাই। এক একজন সাথী ভাইও নাই। আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে মানহাজ দেওয়া হয়েছে যে উস্তাদ ক্লাস করুক আর না করুক, কিন্তু মোতালা কোনো কি মিস আছে বলেন? বলেন না, বলেন না। হ্যাঁ, না। মোতালা তো প্রতিদিন করতে হবে। আপনি যদি সারা বছর প্রতিদিন 24 ঘন্টা মোতালা করেন, তারপরও মানহাজে যা দেওয়া হয়েছে মোতালার জন্য, তার কিছু অংশ মোতালা করে শেষ করতে পারবেন, পুরাটা শেষ করতে পারবেন না। কি বললাম? এক বছরে কিছু অংশ মোতালা হবে। যদি সারা বছর ভালো করে মোতালা করেন, আর যারা মোতালা করবে না তাদের কি অবস্থা কি হবে বলেন? আপনারাই বলেন, তাদের কি অবস্থা বলেন? নিজেও কিছু শিখতে পারবে না, জাতিকেও কিছু কি দিতে পারবে না, জাতিকেও কিছু দিতে পারবে না। শুধু নামকে অস্তে মুফতি হবে, আর ফতোয়া ভুল ফতোয়া দিবে, নিজেও ধ্বংস হবে, জাতিকেও ধ্বংস করবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের মুফতি হওয়ার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, জাতিকে ধ্বংস করার। আমিন আমি আমিন হ্যাঁ, এই ধরনের মুফতির কোনো প্রয়োজন নাই, বাজারেই মুফতি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি আমাদেরকে বারবার বলতেন, এখানে মার্কেটে, বাজারে, বাজারি মুফতি দিয়া বইরা গেছে। কি ভাই? কোন মুফতি দিয়া বলেন? মুফতি বাজারি দিয়ে। মুফতি, বাজারি মুফতি দিয়ে বইরা গেছে। হ্যাঁ, শয়তানের সাথে যেমন মনে করেন রাস্তাঘাটে, হ্যাঁ, মানুষের সাথে শরীরের সাথে শরীর লাগতেছে কিন্তু টের পাইতেছেন না, এরকম এত মুফতি হয়েছে,
প্রতিটা গলিতে অলিতে গলিতে দেখা যায় মুফতি আছে, মাশাআল্লাহ। বাজারে মুফতি, সবাই মুফতি হয়ে গেছে গা, সবাই ফতোয়া দেয়। হ্যাঁ, সবাই কি দেয়? ফতোয়া দেয়। কিছু তো, কেউ তো মাদ্রাসায় কিছু পয়রা ফতোয়া দিতে চায়, কে না পয়রাই কি দিতে চায়? ফতোয়া দিতে চায়। বাজারে মুফতি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ওই ধরনের বাজারে মুফতি থেকে হেফাজত করুক। আমিন। আশা করি এই দারুল ইফতা পড়ার পরে, এই কিতাবটা পড়ার পরে, উসুল ইফতা বা আদাবুহু কিতাব পড়ার পরে আপনাদের কমপক্ষে জবানটা বন্ধ হয়ে যাবে। কি ভাই, আপনারা ফতোয়া দিতে পারেন না দিতে পারেন, কিন্তু কি হবে? কি বন্ধ হবে বলেন? জবান বন্ধ জবান। হয়ে যাবে। জবান বন্ধ হয়ে যাবে। মানুষের জিজ্ঞাসা করলে এখন আর জবাব দিতে চাইবেন না। না না, জবাব দেওয়া যাবে না। এখন তো যারা আছেন, এখন কোনো একটা প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিতে চান। এই 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 প্রশ্ন জবাব এটা এটা। না, এই কিতাব পড়ার পরে জবান কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে সহজে যাবে। জবাব দেওয়া, জবাব আসবে না। এটা কাদের আসবে না? যারা ভালো করে বুঝবে এই কিতাব, যারা ভালো করে বুঝবে। আর যারা বুঝবে না, হ্যাঁ, যা ইচ্ছা তাই তো তারা বলার কি করবে, জনগণের সামনে চেষ্টা করবে। না, জনগণের সামনে যেটা বলা হবে একটা মুফতাবিহি কোল বলা হবে, এর বাহিরে বলা হবে না। কারণ কোন মুস্তাফতি কোন মুফতির কাছে যখন জিজ্ঞাসা করে তখন কি চায় বলেন? ইখতিলাফ চায় না মুফতাবিহি কোল চায় বলেন? মুস্তাফতির উদ্দেশ্য মুস্তাফিজ হচ্ছে বলছেন। মুফতাবিহি কোল। কোন কৌলের উপর কি করতে হবে? জাতি আমল করবে। কোন কৌলের উপর মুস্তাফতি আমল করবে, এটাই মুফতির কাছে চাওয়া হয়েছে। তাহলে এটা তো জানতেন কথা না, ঠিক আছে? হ্যাঁ, এরা এরা এটা এটা এইটার মুফতাবিহি কোল তো সহজেই বের করা সম্ভব না, বিশেষভাবে ইখতিলাফি মাসালার মধ্যে। আবার আমাদের মধ্যে, আমাদের হানাফি মাযহাবের ইমামের মাঝে যখন ইখতিলাফ হবে কোন কোলটা মুফতাবিহি কোল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে হলে আমাদের উসুল জানা থাকা লাগবে। কি থাকা লাগবে? আমাদের উসুল। উসুল জানা থাকা লাগবে। এবং মুফতাবিহি কৌলের আলামত কি, সেগুলো আমাদের কি থাকা লাগবে? জানা থাকা লাগবে। তারপর অনেক গবেষণা কইরেই সে মুফতাবিহি কৌলের উপর ফতোয়া দিতে হবে। না এইভাবে হয়ে যাবে বলেন? না না, এগুলো এইভাবে হবে না। এই জন্য অনেক গবেষণা করতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। আল্লাহ আমাদেরকে এই লেখাপড়া করার জন্য তৌফিক দান করুক, আমিন। সাথী ভাইরা, আমিন। আমিন। যে অনেক নুসখাই, শরহ উকুদ রসুল মুফতির অনেক নুসখাই মার্কেটের মধ্যে আছে, কিন্তু আমার হাতে একটা নুসখা আছে। যে যেই এই কিতাবটা দেখতেছেন আপনারা, এটা সাধারণত অধিকাংশ লাইব্রেরিতে এটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না, খোঁজ করার পরও পাওয়া যায় না। ঠিক আছে? এই কিতাবের শুরুতে মোটামুটি বেশ কিছু কথা এখানে শুরুতে আনছেন। যে কিতাবের শুরুতে মোটামুটি বেশ কিছু জরুরি কথা আনছেন, যেগুলো উসুল ইফতা, আদাবু কিতাব বা অন্যান্য, হ্যাঁ, কিতাবের মধ্যে সরায় সিটার মধ্যে আছে। এই কিতাবের শুরুতে এগুলো নিয়ে আসছেন। সাথী ভাইয়েরা, আপনাদেরকে আবারও বলতেছি যে এই কিতাবটা, এখানে আমরা দুইটা কিতাব পড়বো। কয়টা কিতাব পড়বো বলেন? দুইটা কিতাব। একটা হচ্ছে দুইটা সরা, কিতাব। আরেকটা হচ্ছে কি, মতন। কথা বলেন না, একটা হলো সরা, আরেকটা হচ্ছে মতন। মতন। দুইটা কিতাব আমরা একসাথেই পড়বো। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই প্রথমে উসুলে ইফতার উপর শের আকারে ৭৪টা শেরের মাধ্যমে কিছু উসুল বর্ণনা করছেন। কিছু কি করছেন? উসুল বর্ণনা করছেন। ৭৪টা শেরের মাধ্যমে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই উসুল ইফতার উপর একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম দিয়েছেন উকুদ রসমিল মুফতি। কি ভাই, নাম কি বলেন? উকুদ, উকুদ রসমিল মুফতি। আর এই ৭৪টা শেরেরই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই নিজেই কি করছেন, একটা সরা লেখছেন। এবার সরার নাম দিলেন শরহ উকুদ রসমিল মুফতি। কি ভাই, সরার নাম দিলেন কি? শরহ উকুদে রসমিল মুফতি।
এই শরহু উকুদে রসুল মুফতি উসুল ইফতার উপর যে সরাটা, এই সরাটার ব্যাপারেই আমাদের আকাবেরগণ বলেছেন যে মার্কেটের মধ্যে উসুলে ইফতার উপর যত কি আছে, মার্কেটের মধ্যে যত কিতাব আছে কদিম এবং জাদিদ, সকল কিতাবের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলার এই কিতাবটা হচ্ছে জামে এবং মানে কিতাব। কি ভাই, কি কিতাব? জামে এবং মানে কিতাব। তাহলে এই কিতাবটা যেহেতু জামে এবং মানে, তাহলে এই কিতাবটা পড়া এবং পড়ানো এটা কি আমাদের জন্য জরুরি না? বলেন, বলেন না, বলেন না? জি জরুরি। এই কিতাবটা আমাদের জন্য অত্যাধিক জরুরি একটি কিতাব। এই জন্য চেষ্টা করব এই কিতাবের হক আদায় করতে। আমরা পড়ানোর জন্য পড়াইতেও চেষ্টা করব হক আদায় করে, আপনারা হক আদায় করে পড়ারও কি করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবং সাথী ইনশাআল্লাহ। ভাইদেরকে উৎসাহ দিবেন আজকে থেকে, যাতে করে সকল সাথী ভাইরা ক্লাসে উপস্থিত থাকে। অনেক সময় এরকমও রিফুটও আমার কাছে আসছে, সারা বছর ক্লাস করে নাই কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করছে, বা পরিচিত সাথী ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে প্রশ্নের জবাব তৈরি করছেন। আবার তারা বছর শেষ আসা পরীক্ষা অংশগ্রহণ কইরা তারা সার্টিফিকেট নিয়ে গেছে। আবার গর্ব কইরা বলে, আর সারা বছর তো ক্লাস করলাম না কিন্তু সার্টিফিকেট নিয়ে গেলাম। বলছেননি? বলেননি? চিন্তা করছেন কত বলে নাদান এগুলো? হ্যাঁ, আমরা একটা সার্টিফিকেটের জন্য শর্ত দিছিলাম, আমাদের পরীক্ষায় কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করলে আমরা মোটামুটি একটা কি করব, পরীক্ষায় পাশ করলে তখন আমরা তাকে একটা সার্টিফিকেট দিতে পারবো। এছাড়া তো আমরা সার্টিফিকেট দেওয়ার কোনো আমাদের কোনো কি নাই, সুযোগ নাই। এই একটা তার জন্য একটা সুযোগ দিছিলাম, আর সেই সুযোগটাকে সে কি করে, হ্যাঁ, তা অসৎ কাজে তারা ব্যবহার করে। আর বলে যে সারা বছর ক্লাস করলাম না কিন্তু কি পাইলাম, কি? সার্টিফিকেট পাইলাম। এবার এই ধরনের ছাত্রগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই ধরনের মন মেজাজের ছাত্রগুলোকে। কথা কি বুঝতেছেন সাথী ইনশাআল্লাহ। ভাইরা? হ্যাঁ, আচ্ছা। জি। এরকমও ঘোষণা হইতে পারে যারা ক্লাসে একেবারেই ক্লাস করবে না, তারা বছর শেষে পরীক্ষা দিলেও তাদেরকে সার্টিফিকেট দিব না এই বছর। কারণ আমরা সামনে আমাদের উসুল আসবে, অনেক ছাত্র আছে ভালো, নিজে নিজে কিতাব পইরা সব কিছু বুঝতে পারে, তারপরও জিজ্ঞাসা করা হয়েছে, ফতোয়ার কিতাব নিজে পড়তে পারে, বুঝতে পারে, বুঝাইতে পারে, তারপরেও কি তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে কিনা? ঠিক আছে, এই প্রশ্নের জবাবে আসছে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই উসুল ইফতা ও আদাব ও হকিদের মধ্যে লিখছে, না না, ওই ছাত্রের জন্য ওই ছাত্রের জন্য ফতোয়া লেখা, ফতোয়া দেওয়া কি নাই, বলেন, জায়েজ নাই। কেন জায়েজ নাই? কয় ফতোয়া লেখা, ফতোয়া দেওয়া তখনই তার জন্য জায়েজ হবে যখন একজন বিজ্ঞ মুফতির অধীনে থাইকা তামরিন কইরা, যখন সে একটা ইস্তেদাত ফতোয়া লেখার এবং দেওয়ার যখন ইস্তেদাত কি করবে, যোগ্যতা তৈরি করবে, তখনই তার জন্য কি ফতোয়া দেওয়া তার জন্য কি জায়েজ হবে। এছাড়া তার জন্য ফতোয়া দেওয়া কি হবে না, জায়েজ হবে না। তা এবার বলেন, আমরা আমরা কিসের সার্টিফিকেট দিব বলেন? আসলে তো আমরা সার্টিফিকেট দিব ছেলেটা কি হয়েছে, ফতোয়া লেখার যোগ্যতা অর্জন করছে, ঠিক না? বলেন না? ফতোয়া দেওয়ার কি, যে ছাত্র ক্লাসেই ছিল না, যে ছাত্র তামরিনই করলো না, হ্যাঁ, ওই ছাত্র আবার ফতোয়া দেওয়ার যোগ্য হয় কিভাবে? এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। জি ওস্তাদ। এই জি জন্য ওস্তাদ, এই জি। বিষয়ে আপনাদের গ্রুপের মধ্যে আলোচনা করেন, ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করেন ক্লাসে থাকার জন্য। হ্যাঁ, নাহলে বছর শেষে এবার অন্য কিছু ঘটতে পারে। জি সাথী ভাইয়ের, আমরা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি, যেহেতু আজকে
আমাদের নতুন কিতাব শুরু হতে যাচ্ছে। তে কমপক্ষে 2 মিনিট সময় আমার হাতে আছে, এই লিঙ্কের 2 মিনিট সময় আমার হাতে আছে। যে এই কিতাবের যে শুরুতে সরার যে খুতবাটা আছে, খুতবাটা আমরা ইনশাল্লাহ একটু বরকতান পড়ি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বেদায়াতি বিল হেদায়া ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী হুয়াল বাকায়াতু মিনাল গাওয়ায়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়া। আম্মা বাদ ফায়াকুলু আফকারুল ওয়ারা আল মুস্তামসিকু মিন রহমাতি মাওলাহু বিআওসাকিল উরা মুহাম্মাদুন আমিন ইবনু উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি আমালাহুল্লাহ আল হানাফি আমালাহু মাওলাহু বিলুৎফিহিল খফি হাদা শারহুন লতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতিল্লাতি নাজামতুহা ফি রাসমিল মুফতি ওয়াযিউ বিহি ওয়াযিহু বিহি মাকাসিদাহা ওয়া কাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা আসআলুহু সুবহানাহু আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম মুজিবান লিল ফাউজিল আজিম ফাআকুল ওয়া বিহি আস্তাঈনু ফি কুল্লি হিন। এটা গেল সরার কি, সরার খুতবা গেল। এবার মতনের খুতবা। বিসমিল ইলাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবিয়িন কদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরাম আলা মামারিদ দাহরি ওয়াল আওয়াম ওয়া বাদু ফাআবদুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনু আবিদিনা ইয়াতলুবু তৌফিকা রাব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাওজা বিল কবুলি ফিল মাকাসিদি ওয়া ফি নিজামি জাওহারিন নাজিদ وعقد در باهر فريد وعقد در